আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাগানে থেকে কিছু ডাটা উড়াইয়া ডাটা দিয়া তেলাপিয়া মাছ দিয়ে রান্না করাম। তো ডাটা লাগানোর পরে আর ডাটা মানে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে না, বড় করে আর কি। এই যে এই ডাটা দিয়ে দেখতেছেন, এটি অনেকটা বড় হইব, তো এইগুলা উড়াইতাম না, প্রায় আমার কোমর সমান হয়ে গেছে। যে ডাটা কিন্তু অনেক মোটা হয়, অনেক বড় হয়। তো এই জায়গাটা যে পাতলা, এই জায়গাটা মধ্যে ভালো। তো এইখানে যে ডাটাগুলো আছে এইগুলো উড়াই, এটা হচ্ছে ব্যাডের মধ্যে। আর এইগুলারে কয় আমরা এদিকে বাওয়া ডেঙ্গা, উপরে পাতা সাদা আর ভিতরে লাল, তবে একদম কচি। এই যে তো এখান থেকে কিছু উঠাই নিয়ে, আর সাদা ডাটাও কয়েকটা উঠাই, যে এটা কিন্তু অনেক মোটা। এই সাদা ডাটাগুলোর মধ্যে দেখা যায় যে ফুলায় পড়ছে, কিন্তু ফুলাইলেও এগুলো অনেক নরম। এই ডাটাগুলা হয়ে যেতেছে, শক্ত হয়ে যেতেছে, এই দিয়ে আগে ওটা একটা শেষ করবো। এটা আবার আরেক জাতের, কয়েক জাতের ডাটাই আছে আমার বাগানে। ডাটা যে অনেক বড় বড় হয়েছে এটি দেখাই জানা, এমনি মনে হয় যে ছোট, উড়াইলে বোঝা যায় যে অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। যেগুলা উড়াইছি এটাতেই হয়ে যাব। এই যে যে ডাটাগুলো উড়াইছি এগুলা দিয়ে আজকে রান্না হয়ে যাব। তো এখন যাই, রান্না বসাই দিয়ে গিয়া। এই যে ডাটাগুলা দেখেন একদম নরম, তবে এটির মধ্যে ফুল আসতেছে, এই কারণে আগে উঠাই আনলাম। আর যেগুলা একটু ফুল দেরিতে আসবো এগুলা একটু মোটা হইব বেশি, যেটি তাড়াতাড়ি ফুলায় পরে এটি কিন্তু শক্ত হয়ে যা। এই ডাটাটা কত মোটা হয়েছে দেখেন, আর কিছুদিন পরে এটি আরো মোটা হইব, এরকম বড় বড় হয়। পরে যখন বড় হয় এই সময় এটি মাংস দিয়ে রান্না করলে যে মজা লাগে খাইতে। এই যে আমার ডাটাগুলা বাছা শেষ।
তো মাছটা অনেকক্ষণ যাবত এভাবে রাখা দিছি। এখন সাইডে দিয়ে দেখা যায় লাল বড় বড় পিঁপড়া দিয়ে আইয়া গেছে, এই যে লাল পিঁপড়া দিয়ে আয়া পড়ছে। তো এখন মাছটা কাটতে নেই। মাছগুলা কিন্তু সুন্দর, এগুলা কিন্তু দেশি মাছই। তেলাপিয়া মাছটা আজকে ভাজা করে রান্না করতাম না, এভাবে কষায় রান্না করলাম সরাসরি। তো এই জন্য এখন দিয়ে দিতেছি পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ, অল্প একটু জিরার গুঁড়া, তেলাপিয়া মাছ ভাজা রান্না করার চেয়ে এইভাবে রান্না করলে কষায়া মজা লাগে বেশি। আর যেহেতু এই মাছটা একটু নরম, তো তরকারি দেওয়ার পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বেশি, এই কারণে আমি একটু আলাদা করে উড়াই নিতেছি। বড় ডাটার তরকারি একটু ঝোল খাইতে ভালো লাগে, এই জন্য পানি একটু বেশি করে দিলাম। তরকারিতে বলক এসে গেছে, এখন মাছগুলা দিয়ে দিতেছি। এখন আর বেশিক্ষণ লাগতো না রান্না হইতে, কারণ আমার ডাটাগুলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে ডাটাগুলাও সিদ্ধ হয়ে গেছে, একদম নরম, একদম ফ্রেশ অর্গানিক সবজি। এত বেশি জাল করা লাগে না, এমনিই সেদ্ধ হয়ে যায়। এখন আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যায়। এই তো আমার তরকারি হয়ে গেছে। আগে কিন্তু বোঝা গেছে কোনটা সাদা ডাটা ছিল আর কোনটা লাল ডাটা ছিল, আর এখন কিন্তু সব একরকম হয়ে গেছে, বোঝার উপায় নেই। পাতিল থেকে আজকে তরকারি আর নামাইতাম না, বাটিতে একটা দিয়া দিই রিয়াজের লেগিয়া। গরম একদম ডেঙ্গাটি গলিয়া গেছে, একদম নরম ডেঙ্গাটি, ভিতরে একটু হাঁসও নাই, গরম গরম। বিসমিল্লাহ।
এভাবে তেলাপিয়া মাছ দিয়া ডাটার তরকারি রান্নলে অনেক মজা লাগে। এই ডাটা তেলাপিয়া মাছ দিয়া, পাঙ্গাস মাছ দিয়া রান্নে, যে কোনো মাছ দিয়া রান্নলে ভালো লাগে, কিন্তু তেলাপি মাছের মধ্যে তেল থাকে বেশি, এই জন্য তেলাপি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমরা তেলাপি মাছ দিয়েই বেশি খাই। ডাটা দিয়ে একদম গলিয়া গেছে।